হু করে জ্বলে গেল। আরো জ্বলিবে বলে আমি বাড়িতে নাই, মেয়েগুলোও কাউকে দেখতে পাচ্ছি না। কার সঙ্গে তো বকর বকর করছ? কার সঙ্গে বকর বকর করব? নিজেই নিজের সঙ্গে কথা বলছি। তুমি তো আর বাড়িতে থাকবে না। তোমাকে এত নিষেধ করি ওগো বাড়ির বাইরে যাবে না। সংসারের কত কাজকর্ম, সব কাজকর্ম ফেলে শুধু এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াবে। আমি যদি বাড়ির বাইরে না যাই তাহলে কাজকর্ম করা কে করে দিন? তোমার বাবা করে দিন যাবে? হ্যাঁ, বাড়ির বাইরে গিয়ে কি কাজকর্ম করছো? এই সকাল থেকে মাঠে গেছিলাম। মাঠে কি করলে? মাঠের ওই সমস্ত জমির জল গেলা সব আইলি বেঁধে এলাম। আল বেঁধে এলে কেন? আমি কি দেখিনি? ওই বাড়ির পান্ডারে কাদের সঙ্গে বসে বসে ঢক ঢক করে মদ গিয়েছিলে? আমি দেখতে পাইনি? যা, এই ঢপিকে কে বলে দিনছে গো? ওইটা তুমি সকাল থেকে খাবার পাঠাইও নাই, তাই ওই ওই বন্ধুগুলোর সঙ্গে জল খেয়েছিলাম। জল শোনো, হ্যাঁ, তোমাকে বিয়ে করে, হ্যাঁ, তোমাকে বিয়ে করে আজ আমার মনে এত কষ্ট। তুমি জানো আমি যখন বাবার বাড়িতে ছিলাম আমার আপেলের মতো রং ছিল, কত নাদুস নুদুস চেহারা ছিল। আর আজকে তোমাকে বিয়ে করে আমার শরীরটা আধখানা হয়ে গেল, শুকিয়ে শুকিয়ে শুকিয়ে। আমার গ্রামের লোক নাই, তারা দেখছে কি দেখছে? আমি সারাদিন মাঠে কাজ করতে করতে আমি সরু পাড়া হয়ে গেলাম। আর আমার ওই রোজগার খেয়ে আপনারা বলেন ঢপি কানা গতটা কেমন বাগিয়েছে দেখেন। হ্যাঁ, এই আমি গতর বাগিয়েছি? আমি শুকিয়ে একেবারে কাঠ কয়লা হয়ে গেছি। তুমি খেতে দাও না আমায় ঠিক মতো। বাবার বাড়িতে ছিলাম, কত ভালো ভালো ফল খেতাম, কতর দুধ খেতাম। তোমার বাড়িতে এসে শুধু পান্তা ভাত আর ঢ্যামনা পেঁয়াজ। ছোট লোকের বাচ্চা, বংশের দোষ গো। বংশের দোষ। কার বংশের দোষ? এই ঢপিকে বিয়ে করে আমার জীবনটা চলে গেল। হাগো কত আশা করে একটা ছেলে নেবো, শুয়োরের মতন পুক 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 করে 4-5টা মেয়ে গো। মুখে আগুন দেবার আমার কেউ না। হাই কালি কালি, হাই কালি কালি, হাই কালি কালি। তুমি আমার দোষ দিচ্ছ? তুমি আমার দোষ দিচ্ছ? বলি তোমার ভান্ডারে যদি ছেলে না থাকে তাহলে আমার গর্ভে কোথা থেকে আসবে? আমার দোষ নাই, ওই জমিটার দোষ। কে বলেছে জমির দোষ? আমি বলছি। কে বলেছে জমির দোষ? আচ্ছা আপনারাই বলুন। এইটা হচ্ছে চাষি, আমি হচ্ছি জমি। তা চাষি যদি ঠিক মতো জমি চাষ করতে না পারে, নাঙ্গল দিতে না পারে, তাহলে কি জমিতে ফসল ফলবে? নাঙ্গল দিতে পারি না। হাসি না, ঢপি হাসবে না কেন? তুমি চাষি ভালো নয়, তোমার নাঙ্গলের ফাল ভালো নয়। ছোট লোক বংশের মেয়ে, মেয়েগুলা কোথা গেছে? কোথায় আর যাবে? তুমি যেমন তোমার মেয়েগুলো তেমন। দেখো গে কোথায় টই 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 করে ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে কেউ নাই না? লাগা লাগা, দরজা লাগা। কেন দুপুরে দরজা লাগাবো কেন? দেখ নাঙ্গলের কাজটা দেখ। এই দুপুর বেলায় আমি যদি দরজা লাগাই আমাদের আশেপাশের বাড়ির লোকে কি বলবে? বলবে বুড়োতে বুড়িতে দুপুরে দরজা লাগিয়ে বসে আছে। এই ভেতরে কি হচ্ছে সেটা বাইরের লোক জানবে কি করে? মেয়ে গেলে যখন বাড়িতে নাই, আজ ফাঁকা বাড়ি, আজ একটা ছেলে লোবো তবে ছাড়বো। হাই কালি কালি, হাই কালি কালি, আজ বাদে কাল শ্মশানে যাবে গো। এই বুড়ো না মনে বলে কি? নাঙ্গলের কাজটা দেখ, লাগা দরজা। স্বামী যখন বলছে হাসবেন না দাঁত বার করে, আমার হয়ে গেছে যত জ্বালা। তাড়াতাড়ি কর, আমার মুখ চেপে গেছে। দরজাটা লাগা। এখন হালকা হালকা গরম লাগছে, জানলাটা খোলা থাক।
কি লাগাইতে বলছি? কি লাগাতে বলছো? দরজাটা লাগাইতে বলেছি। হ্যাঁ। আর বলেছি বয়স হয়েছে। হ্যাঁ। সেই যে বিয়ের রাত্রে আমাকে যে গানটা শুনিয়েছিলে সেই গানটা লাগাইতে বলছি। ঢুকবে? গান লাগাতে বলছো? আমি কি গান গাইতে পারবো? বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, চামড়া জড়ো হয়ে গেছে। ওই জন্য বলে, ওই জন্যই বলে যে ওই তোমার দোষেই ছেলে হয়নি। আগো মুখে আগুন দেবার কেউ নাই গো। এবার বলিস আমি মরলে পরে তোর বাবা যেন আগুনটা দিয়ে যাই। না, তুমি মরবে কেন? বালাই সাত, তুমি মরলে হবে? ওগো তুমি যে আমার জানের জান, প্রাণের প্রাণ। তুমি আমার স্বামী। এসব মেয়ে গেল কেউ নাই, আনন্দ ফুর্তি তো করে গেল। ওই দেখো সব আমরার আঁঠির মতন চোখ বার করে ড্যাব ড্যাব করে দেখছে। ঘরের ভিতরে হাঁড়ি খুঁড়ি যখন হুটোপুটির আওয়াজ হবে তখন ওরা কি বলবে? কি বলবে? অবাক হয়ে দেখবে দুনিয়া, করিবে সবাই কানাকানি। ওরে আমার শাশুড়ি বিটিরা মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। বাবার কাকার বাড়িতে লবান হয়েছে নাকি রে? না এত তোর জোর কি বাবার? গিন্নি কি গো? বিশ্বাস করো আমি কোথাও ধারে মদ খাই নাই। তোমাকে বিশ্বাস করব আমি? বাবারে তুমি ধারে মদ খাওনি। শোনো, তুমি যদি ধারে মদ না খেয়েছো এই যে দরজার বাইরে কে ডাকাডাকি করছে? শোনো আমার এই মুহূর্তে মুদ চেপে গেছে। কি যে হবে হোক গে, তুমি লাগাও। কি চেপেছে? মুদ। মুদ নয় গো, মুদ নয়, মুড মুড। ওই তো, ওই তো, ওই তো। তোমার হাত আমি ধরেছি, মরণ হলেও আমি ছাড়বো না। তোমার কাকা কোন হারামজাদা আমার পাক্কা ধানে মই দিছে গো। না না কাকা লাগাও লাগাও কইছে। কি লাগাইছে? হইয়ে গেছে। পেঁয়াজ লাগাইছে না ধান লাগাইছে? আমি তোমার ধান লাগানো করাইছে। দাঁড়াও কাকা, যে হবে হোক, হ্যাঁ। এখন যখন লাগিয়েছি এখন ছাড়বো না, না ছাড়বো না। তোমার হাত আমি ধরেছি, মরণ এলেও আমি ছাড়বো না। যত আমু পাকা বৈদ্য আমু লাগাইতে দেবো না। কোন হারামজাদা বটে বাবু? ও বাড়িতেই আছেন কাকা বাবু, একবার আসুন গো বাহিরে। বাড়িতেই আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে। বাড়িতেই আছেন। ও কাকা। হ্যাঁ গো, গিন্নি তুমি যে বললে হ্যাঁ। তোমার তিন কুলে কেউ নেই, না না তাহলে বাইরে কে ডাকাডাকি করছে কাকা কাকা বলে? শোনো গিন্নি, যে হবে হোক গা, ওই কাকা কাকা বললে ডাকে ভাই তুই আমার নাহি আছে। কাকা কাকা বললে ডাকে ভাই তুই আমার নাহি আছে। যে হবে সে হও না কেনে থাকো গো বাহিরে। বাড়িতেই আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে। বাড়িতেই আছেন। কি ব্যাপার? এত ডাকছি তো কাকা সারা দিচ্ছে না। না না কি ব্যাপার? একবার জানলা দিয়ে দেখি কি করে।
জানলা দিয়ে ওরে কাকা কাকা বলে ডাকি কাকাকে ছাড়ে না কাকি কাকা কাকা বলে ডাকি কাকাকে ছাড়ে না কাকি এ কাকা আমি তোমার ভাইপো বটি এসো না বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছেন গিন্নি দিনকাল বড় খারাপ ওই কোন হারামজাদা কাকা কাকা বলে ডাকছে এখন দিনকাল বড় খারাপ দিচ্ছে সব জায়গায় মাইল লেগে রয়েছে আর যেই দরজা খুলিব আর ছুরি দিবে আলু একেবারে গুদুম তো তোমার শাঁকা সিঁদুর উদম না ওগো স্বামী না 10টা নয় 5টা নয় তুমি আমার একটা মাত্র স্বামী বলো তোমাকে আমি হারাতে পারবো না গো দরজা খোলা হবে না কাকা ওই নকশালে দিয়েছে ফাঁকি বাহিরে যেতে নাহি রাজি নকশালে দিয়েছে ফাঁকি বাহিরে যেতে নাহি রাজি সে হবে সে হও না কেন থাকো গো বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছেন কাকা আমাকে নকশাল মনে করছে রে এ কাকা কাকা আমি নকশাল নই ও নকশাল আমি নাহি আছি তোমার কাছে তাই বলেছি ওই আমি তোমার হবু জামাই বটি এসো না বাহিরে দিদি আছেন কাকা ও আসুন গো বাহিরে এখনো পর্যন্ত একটা মেয়েরও বিয়ে দিতে পারিনি তাহলে বাইরে কে বলছে আমি তোমার জামাই আছি কে বলছে এত বড় সাহস হ্যাঁ যে আমার একটা মেয়ের বিয়ে দি নাই বলছে আমি তোমার হবু জামাই বটে কান ধরে বাড়ির বাইরে বার করে দাও গেন্নে দাঁড়াও দরজাটা আমি খুলে দেখছি এত বড় তার সাহস ও কাকা শালা দরজাও খুলে যে পাও ঢুকে গেছে ও কাকা হারামজাদা কে রে তুই আমি পচা পচা এই আলু পচা হয় বেগুন পচা হয় পেঁয়াজ পচা হয় তুই আবার কোন শালা পচা রে আমি সে পচা নয় তবে আমি তোমাকে পচাই দিয়েছি কাকা আমাকে চিনতে পারছো না না তুমি চিনতে পারো না কাকা আছে আছে আচ্ছা মানে এ কি আছে রে এ কাকা মেয়ে আছে মেয়ে হারামজাদা ছোট লোক আমার বাড়িতে মেয়ে আছে ছেড়ে না আছে তাতে তোর বাবার কি যায় রে কাকা কুলি গাছে কুলি পাগলে পরে সকল ছেড়ে দিলাম আরে কুলি গাছে কুলি পাগলে পরে সকল ছেড়ে দিলাম আরে আমি আন্দাজে ঢিল মেরেছি মোরে যদি একটা পরে বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছেন আমি দরজা খুলেছি আর তুই বাড়ির মধ্যে হঠাৎ করে ঢুকে গেলি তোকে ঠিক চিনতে পারলো না তুই কে রে আমাকে চিনতে পারছি না না এই শালা পাক্কা বজুর রে কাকা আমাকে চিনতে পারছি না সেই কাশি ধামে গিয়েছিলে কুষ্ঠ রোগে ভুগেছিলে তুমি কাশি ধামে গিয়েছিলে কুষ্ঠ রোগে ভুগেছিলে আমার সেবায় সুস্থ হয়ে আমাকে বললে মেয়ে দেবো
আমার গোষ্ঠী বেসলে তুই প্রণাম করলে না কাকার টাকা মাথাটা জ্বলন ধরিন দিলে কাকা হ্যাঁ ভালো আছো? হ্যাঁ বাবা খুঁজতে খুঁজতে চলে এসছে আইবো না মানে কাকা মাল বার করো। এই মাল মানে এই মেয়ে মেয়ে মেয়েকে মাল বলে হ্যাঁ আমাদের কাছে মাইকে বলে জি কি বলে ইসকি মাল রাত ছেড়ে মালে দানা পড়ে গিয়েছে। শুয়োর এটা আমাদের পাড়া গ্রাম শোন বাবা কাকা তুই এসেছিস ভালোই করেছিস কিন্তু কপালটা খুব খারাপ রে কেন 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 মেয়েরা কেউ নাই বাবা কেউ নাই হ্যাঁ বাবা ওই মেয়েরা গেছে মামার বাড়ি যেতে আসতে অনেক দেরি মেয়েরা গেছে মামার বাড়ি যেতে আসতে অনেক দেরি বাবা মেয়ের মা আছে বাড়ি দেখো না তাহারে বাড়িতেই আছেন কাকা আসুন গো বাহিরে বাড়িতেই আছেন। কাকা কি বাজছো? না বাবা মেয়েরা নাই বাবা কাকা কি বাজছো বলেনি? না বাবা মেয়েরা নাই আমি বকুন কিনতে চারু গাই দেখাইছে না না আমি বকুন কিনবো গাই দেখাইছে নাকি কাকা? হ্যাঁ বাবা কাকা মেয়ের মা হ্যাঁ বাবা মেয়ের মা আছে বাড়িতে বাবা মেয়েরা কেউ নাই বাবা কাকা বাবা কচু কিনতে গেলে গেঁড়ু দেখাইলে হবে না না আমি তো কচু কিনবো কাকা। বাবা বলো মেয়ের একটা কথা ঠিক বললি তো কি বাবা মেয়ের মা হ্যাঁ কাকা কি বাবা মেয়ে দেখলেও কাজ হবে মেয়ের মাকে দেখলি হ্যাঁ মেয়ের মাকে দেখলেও কাজ হবে কি কাজ হবে বাবা কাকা হ্যাঁ কাকা ময়দা গুনে হয় যে রুটি মা গুনে তো হবে বিটি ময়দা গুনে হয় যে রুটি মা গুনে তো হবে বিটি এর যদি হয় গো বিটি হ্যাঁ বাবা কি হবে তাহলে সেতে হবে কি হবে সে যে হবে কি হবে রে ফুলকুলুচি কাকা হ্যাঁ বলো বাবা বলো মেয়ের মা কই এই যে বাবা বাড়িতে যাবো এই যা এই যে মেয়ের মা উরি বাবরে মেয়ের মায়ের পাছা রে পাছা রে পাছা রে বটে পাছা রে পাছা রে পাছা রে আচ্ছা কি গো শোর কি গো আমি যদি তোর কাকা হয় হ্যাঁ তাহলে তোর কাকিমা হ্যাঁ। পাচ্ছা রে না আমাদের মাইকে গান বাজেছে ও সে গান পাচ্ছা রে পাচ্ছা রে তাই আমি দেখছি বাবরে কাকি মায়ের পাচ্ছা রে পাচ্ছা তো বলতে নাই বাবা আমাদের বয়স হয়েছে এই রে কাকিমা এটা ও গাছ ভালো হইলে ফল ভালো হবে চাল ভালো হইলে ভাত ভালো হবে হ্যাঁ কি বলছিস তুই তুমি জানো তুমি বকুনো এরা বাবা ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আছি তুমি ভালো আছো তো কি হইল রে কথাবার্তা থাকে আপনার কথাবার্তা তো খড় দাদার মতো করে কাকা হ্যাঁ নির্মা এই যা হ্যাঁ তাহলে করি রামজাদা ছোট লোক বেশ সাল ঘুরে কত ঘুরে আমি যদি তোর কাকা হয় তাহলে ওর তোর কাকিমা হ্যাঁ বলছি কাকা তাহলে করি কি করবি প্রণাম করি ও প্রণাম করবি প্রণাম করবো না করলে কয় দিব না বাবা নারী না কি না বাবা আমি দুঃখা মেরে ফেলছি বাবা কিছু মনে করো না বাবা গায়ে হাত দিও না খবরদার ভুল হয়েছে আমার কেউ নাই মনে করো না ভুল হয়েছে বাবা। মেলেতে মেলা লোক আছে আমার ওই তো, মেলে লোক নাই কে আছে বাবা? এখন ডাকবো কাকে? পার্টির লোক সুজিত ওকে বেঁধে তারপরে এই যামে হ্যাঁ? বলিয়ে দিয়েছে যা হ্যাঁ যদি না পাস হ্যাঁ তা আমাকে খবর দিবি কি করবে মেয়ে না পেলে মেয়ের মাকে এই মেয়ের মা কি করবে ওই সুজিতকে দিয়ে আমি চলে যাবো ওরে সুজিত আমার বন্ধু হয় ওই বললো তো আমাকে তোর নাম করবে নামটা করি তুই
তুমি ভাইয়ে ভাইয়ে আমার ভালো নাই। না বাবা না, আমার ভুল হয়েছে, আমি বয়স্ক মানুষ বুঝতে পারিনি বাবা। যদি ভুল হয়েছে ভালো আছি বাবা। কি হলো বাবা? কি হইলো বলবি তো? কাকিমাই কি রঙ্গ! আরে ভালোবেসে বিয়ে করেছিলাম। তাই নাকি? ভালোবেসে? এমনি পারা চেহারা তুমি মাল ভালোই বড়। হ্যাঁ, এদিকে চুল নাই, এদিকে তোমার ভুল নাই। কি করে বুঝাবো গো? আলাদেন। হ্যাঁ হ্যাঁ বাবা, প্রণাম করো প্রণাম করো। কমাস কমাস। বেরে সাল বেরে, আমার মাথার চুল উঠে গেছে, বয়স হয়েছে, আর কাকিমাকে বলছে কমাস কমাস। আমাদের আর হবে? আপনি বললেন না? কি বলছি? আপনি বললেন না? কি বলছে? কাশিতে বললেন না হ্যাঁ। যে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দে বাবা, হ্যাঁ। আমাকে বাড়ি যেতে হবে, হ্যাঁ। তোর কাকিমায়ের অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। আমি সেই জিজ্ঞাসা করছি অ্যাপেন্ডিক্স অপারেশনটা ক মাস? বাবা বুঝতে পারিনি বাবা। পারবে কি করে? তুমি যেটা করো সেইটাই মনে রেখেছো না বাবা, যে যা চাই তো মনে রাখবে নাকি? তোমার কাকিমাই অ্যাপেন্ডিক্স অপারেশনটা 3 মাস হয়ে গেছে। 3 মাস। 3 মাস। তাহলে অসুবিধা হবে না। এই কি অসুবিধা হবে না? বিয়ের কাজ করতে? ও হ্যাঁ, খাটা খাটনি আছে। হ্যাঁ বাবা, তা ঠিক বলেছো। মেয়ে নাই? না বাবা। মেয়ে নাই? না বাবা, মেয়েরা কেউ নাই। মেয়ে নাই? মেয়েরা কোথায় গিয়েছে? মেয়েরা মামার বাড়ি গিয়েছে বাবা। এই কে বলেছে আমাদের মেয়ে আছে? আমাদের ছেলে পুলে কেউ নাই, আমরা বাঁচা। আপনি তো সাংঘাতিক বৈদ্যুল। কেন 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 কেন? না না, কাকিমা বলছে বাঁচা, তুমি আমাকে বললে যে না আমার মেয়ে আছে, যে এখন বিয়ে দেওয়ার সময় হয়। মেয়ে যদি না পাই, মেয়ের মা। মেয়ের মা কি? মেয়ের মা কি? মেয়ের মা কি? কে করবি মেয়ের মাকে? মেয়ের মা কি নিয়ে যাবো কোথা? আমাদের বাড়িতে, নিয়ে? ওই রান্না বান্না করবে। মেয়ে না পেলে আমি কি করবো? কথা যখন দিয়েছেন 10 কাটা না হলে 1 কাটাও দিতে হবে নাকি? শোনো বাবা, হ্যাঁ আমি শুনেছি তোমার কাকার মুখে হ্যাঁ, তোমার কাকা গয়া কাশি গিয়েছিল, ওখানে অসুস্থ হয়ে পড়েছিল। গয়াতেই খাসি করতে গিয়ে না, গয়া কাশি গিয়েছিল। হ্যাঁ, তীর্থ করতে। এই ভালো ছিল, তাই ভালো হইল। আমি শুনেছি বাবা। আর লইলে আপনার এসে কাসিন্দুর ইন্দুরি খেয়ে নিত। আমি সব কথা শুনেছি বাবা। আপনি তুমি যখন গয়া কাশি থেকে এত কষ্ট করে এত দূর রাস্তায় এসেছো, তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। সত্যি? হ্যাঁ বাবা। ওরে আমার বোন রে, কাকিমা, কাকিমা, কাকিমা। মাথা ঠিক নেই এই সময়, জানেন না? বিয়ে হইতে গিয়ে যদি বিয়ে ভেঙে নেয় মাথা ঠিক থাকবে? আপনারাই বললো। আপনারাই বললো? মূর্খ কোথাকার, ওর তোর কাকিমারে বোন হয় না। তাই বলছি বাবা, হ্যাঁ, এত কষ্ট করে যখন এসেছো, দুটি মুড়ি লাও, হ্যাঁ। আর তোমার কাকার কাছ থেকে চেয়ে 500 টাকা দিচ্ছি, হ্যাঁ। মুড়ি খেতে খেতে, আর টাকাটা নিয়ে তুমি গয়া কাশি ফিরে যাও। আমি গয়া কাশি ফিরে যাবো? হ্যাঁ। না, গয়া যাবো না, আমি কুম্ভ মেলা যাবো, দিয়ে ল্যাংটা সাধু হবো, দিয়ে ট্রাক্টর বেঁধে দৌড়িয়ে বেরো। ট্রাক্টর ওলা বউ যখন পাবো না, লরি বেঁধে টাইনি। হারামজাদা, এটা তোর কাকিমা হয় রে? কাকিমা হয়? মেয়ে না পাইলে মেয়ের মা। মেয়ের মা ব্যবস্থা করুক। কি ব্যবস্থা করবে? মেয়ের ব্যবস্থা করুক। মেয়ে থাকবে তবেই তো ব্যবস্থা করবো। না, মেয়েই তো নাই তো কোথা থেকে ব্যবস্থা করবো? এই যে আমাদের পঞ্চায়েতে কোথায়? যদি বলা হয় একখানা তিরপল দাও, তোমার নাই। ঝেঁটি বেটি 2-1খানা তো বেরোয়। আপনি ঝাঁটা বার করে প্যাটে ঝেঁটু 2-1খানা বেরোবে না? বাবা বাবা, আমার বয়স হয়েছে বাবা, আগে? আমাদের আরো হবে না। হবে না বললে হবে না। হ্যাঁ। মেয়ে যদি না পাই, হ্যাঁ, এক্ষুনি শুয়ে সাইড করবো। সুইসাইড নয়, সুসাইড। এই যা, এই যা। বাচ্চা কি করছিস রে? বাচ্চা
ওটা কি করছিস? মরবি। গলায় দড়ি কই? ওটা তো পায়ে দড়ি, ওটা তো পায়ে দড়ি। গলায় দড়ি নাই তো পায়ে দড়ি। ওগো ওগো শুনছো, যদি আমাদের বাড়িতে এই সুসাইড করলে তাহলে বুড়ো বয়সে আমাদের দুজনকে জেল কাটতে হবে। তুমি কি যেমন করে একটা ব্যবস্থা করো আমাদের। ঠিক বলেছো, বুড়ো বয়সে জেল খাটতে পারবো না, দরকার নেই। ও বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমাকে সুসাইড করতে হবে না বাবা। পিসি নয়, পিসি নয় বাবা, আমি কাকিমা, কাকিমা, কাকিমা। হ্যাঁ, না না বাবা না, আমি মেয়ের ব্যবস্থা করছি, তুমি গলায় দড়িটা খুলে দাও। বাবা আচ্ছা 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 আচ্ছা। আছে? হ্যাঁ বাবা, আছে। মেয়ে আছে এতক্ষণ। ছি 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 রে কাকি, ছি ছি ছি, ছি রে কাকি, ছি ছি ছি। মিছে কথাই আমাকে কেন বললি? ছি ছি। শোনো বাবা, যেই বলেছে আচ্ছা আর হনুর মতন। সত্যি এতক্ষণ আমি তোমাকে মিথ্যে কথা বললাম। আমাদের মেয়ে আছে 6-7টা। কটা? 6-7টা। ঘরে ট্রাক্টরে চইছেছে না অন্য ট্রাক্টর নেমেছে? কাকা কি রে? কি হলো বাবা? কাকা কি হইলো বলবি তো? ওই জন্য সুজিত মেম্বার বলছে কি বলছে? মাল আছে ঘরে চলে যা। এই মা বলছে মানে? এই মেয়ে আছে কাকা? 5টা মেয়ে আছে, 5টা। 5টা? হ্যাঁ। তুমি বেঁচে আছো? কেন রে? না মানে মানে ওই বলে হারি তোমার মহেন্দ্র না স্বরাজ? না বাবা, না, তোমার ইঞ্জিনটা মহেন্দ্র না স্বরাজ? তা বলি না বাবা, আগে আমরা আগেকার মানুষ তো। না না টানা ভাল না রোটা। বাবরে বটে বাবা। না বাবা। বাবা কাকা কি রে? মাল বার করো। বাবা অত ধৈর্য হয় না। আর শোন বাবা, আমার মেয়েরা সব শিক্ষিত মেয়ে, হ্যাঁ একদম চুপচাপ ভালোভাবে বসে থাকবি। আমিও শিক্ষিত কম লয়। পড়াশোনা করেছিস? বিয়ে পাস করবো ওয়ানে ফেল। তাহলে আমার মেয়েকে ডাকি, আগে ডাকি মেয়েকে। আগে বলছি আমার মেয়েকে ডাকি। না মেয়েকে ডাকতে হবে না, আপনি। কি বললি? আগে মেয়েকে ডাকতে হবে না আপনি মানে? কাকিমায়ের ফলন আছে তো, ফলন বড় বাবু। চুপ করে বস। শোনো, আপনাদের মেয়ের কন্ট্রোলে চাই তো সব আপনিই লিলি। শোনো, আমার মেয়েরা সব পড়াশোনা করেছে বুঝলে তো, শিক্ষিত মেয়ে, একটু স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করবে আর মিষ্টি সুরে কথা বলবে, ঠিক আছে? মিষ্টি সুরে। এই মিষ্টি সুর বোঝো না, মানে খুব উগ্র গলায় কথা বললে হবে না, মিষ্টি করে। কোকিলের মতন, কোকিলের মতন। ঠিক আছে? কই রে মা করবি, এদিকে আয় তো। দেখেছো? হ্যাঁ রে মা, তোকে ডেকেছি। কু 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 কু। শুয়ো, আগে ওই কুকুরের মতন কু কু কি করছে? না কাকি বলে যে মিষ্টি করে কোকিল শুনে কু কু। কোকিল ডাকতে লেগেছে। হ্যাঁ, কোকিলের মতনই তোর চেহারা। চাপ, এটা আমার মেজো মেয়ে। আমি বলছি যখন কথা বলবে আমার মেয়েদের সঙ্গে তখন নাম জিজ্ঞাসা করবে, যখন কেমন আছো, আচ্ছা কি না, ওই এইরকম মিষ্টি। ওই ভাষা আমার জানা আছে। মা কেমন আছি রে মাগি? শুয়ো, কেমন আছিস মাকি? একটা ভাষা জানা আছে? তাই বললাম কেমন ছেলে মাঘ মাসে, তাই বললাম। ও ঠান্ডা নারী না কি বে?
আমি বলছি কেমন ছিলাম আগ মাস আর ওইসব ভাষা বলে? আপনি ফালতু লোক তো, আজে বাজে কথা বললেন না। ওরা মারবে, আমাকে মারলে আমি লেখতেই মুন্ডু। তোমাকে জোড়াত করছি বাবা, তুমি সাবধানে হও, তাহলে আমাকে সুশান্ত পৌঁছে দেবে এবার তুমি। শোন মা, আমাদের বাড়িতে একটা ছেলে এসেছে তোকে দেখতে। যদি তোর পছন্দ হয় তুই একটু দেখে শুনে নিস, যদি পছন্দ হয় তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। চোখ তুলে দেখো না কে এসেছে, আমার সঙ্গে তোমার বিয়ে হলে কেমন মানাবে? লোকে দেখবে মনে হবে বাপ বেটি চলেছে। এই শুনো, তুমি দাঁড়াও, তোমাকে দেখবো। যদি পছন্দ হয় তাহলে বিয়ে করো, যদি পছন্দ না হয় তো বিয়ে করতে পারবো না। পারবো না বলতে না, পারবো বলতে নাই বোন। এসব ঠিক আছে, ওসব ঠিক আছে, ওসব জিনিস এখন বার করা হবে না, ওসব ঠিক আছে। ও মা, ছেলেটা কত কালো মা, বিয়ে করতে পারবো না মা। বাবা আমার মেয়ে দেখো কত ঝরঝরিয়ে পরিষ্কার। ও কেন বলবে? পাড়ার লোক সবাই বলে আমি কালো, সবাই বলে। তাহলে আমার মেয়ে বিয়ে করতে পারবো না। কালো থাকবো না, বিয়ে হবে না। হ্যাঁ আমাকে কি বলবে? ওরা সবাই বুঝবে না, সায়েন্স, সায়েন্সের ছাত্রী চাই, সবাই এ ভাষা বুঝবে। বিয়ে হবে, সংসার হবে, আমরা মেয়ের কাছে থাকতে হবে, এক জায়গায় থাকবো, আগে বিছানায় থাকবো, থাকলে গা ঘষাঘষি হবে। কাকে গা ঘষে দেখাচ্ছিস? না দেখাইলে বুঝবে নারী না কি হবে। বাবা ছেলে, আমি তো তোমার কাকিমা। ওই জন্য তো দেখাইলাম। শোনো বাবা, আমার মেয়ে ও তোমাকে পছন্দ করছে না। বিয়ে করবে না? না বিয়ে করবে না, করবে না, নিন্দে করবে না, ছোরের বাচ্চা। এই, বাবা কি বলছো? ওকে বলি নাই গালাগালি করো না বাবা, গালাগালি করো না। ওকে গাল দিই নাই, তোর বাপকে দিলাম। বাবা ওর বাবা আমি। আপনি হ্যাঁ এ হতেই পারে না। কেন কেন বাবা? না কেন কেন? কালো গাছে সাদা আম ধরে কি করি? এই মনে হয় অন্য কেউ আধার লিঙ্ক করে দিয়ে। না বাবা তা নয় বাবা। না, এই অন্য কেউ আধার লিঙ্ক করে নাই তো। না বাবা তোমার কাকি মায়ের মতো রং হয়েছে। হ্যাঁ যা যা যা, অন্য কিছু নয়। হ্যাঁ নাকি? উল্টো পাল্টা বলো না বাবা, হ্যাঁ। তোমাকে চিন্তা করতে হবে না, আমার আরো মেয়ে আছে, আমি ডাকছি। আরো? হ্যাঁ আরো মেয়ে আছে, বার করুন। বার করছি বাবা, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কই রে মা পল্লবী, এদিকে আইতো। এ আপনার পেটে থেকে এক্ষুনি বেরোইলো? না বাবা এক্ষুনি বেরোয়নি। ও তো লালে ঝুললে লেগে আছে মনে হয়। ওই দেখো এখনো লাজি ঝুল। না বাবা এটা আমার ছোট মেয়ে, আমার ছোট মেয়ে। এই যে ওরে, ও একটু রাগী। আগে ও একটু রাগী বটে। এ রাগি? হ্যাঁ হ্যাঁ রাগি হলে চলবে। অসভ্য ছেলে, আমাদের বাড়িতে এসে নোংরামি করা হচ্ছে, কান্না চড়িয়ে দেবো। আমার কানে চড়িয়ে দিবি? আমি ছেড়ে দেবো। কি করবি? তোমাকে চড়িয়ে আপনি ছড়িয়ে যাও, আপনি ছড়িয়ে যাও। তোমাকে জোরাত করছি বাবা, হ্যাঁ? আমার এই মেয়েটা খুব রাগিদার, ওর সঙ্গে কথা খুব সাবধানে বলে বাবা। আমার ছোট মেয়ে, এটা খুব আদরের মেয়ে। আমাকে পছন্দ। কাকে আমাকে পছন্দ ছিল? বাবা আমার এটা খুব আদরের মেয়ে। প্যানে পেচ্চা ফেরুন না তো, আমি কিন্তু ঘুচাইতে পারবো না। পছন্দ মা, ছেলেটাকে পছন্দ ছিল কিন্তু ছেলেটা বুড়ো হয়ে গেছে। যা, তাহলে কি হবে এখন? কে বুড়ো? তুমি? আমি বুড়ো? হ্যাঁ। কি করে বুঝলে? আমি ওই তো তোমার বুকে চুল বেরিয়ে গিয়েছে কত। না না, বুকে চুল পেকেছে, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার বয়স বাকি নাই। পেশুদিন পেশুদিন ওর সুদি বেশ সুখী রে। হ্যাঁ পেশুদিন পলিও খেয়ে না। ওরে বাগাল
পেয়েছিল পরশু। হ্যাঁ পরশু পল্লি খেয়ে এলাম। হ্যাঁ কোথা খেলি? কোথা খেলি? এই তো বাইন পাড়ায় 40 টাকা বোতল। ওরে শালো এটা পলিয়ে লয় চুল্লু মহাদরাই যা আমার সেন্টারে ও পাওয়া গেছে নাকি? মা আমার ছেলেকে পছন্দ না, আমি বিয়ে করব না। বিয়ে করলে কমে নিন্দে করবি না। ছেলে যদি মেয়ে যদি বিয়ে না করে, বাবা আমার বাচ্চা মেয়ে, ওকে বকাবকি করো না। ও যদি বিয়ে না করে তাহলে মেয়ে যদি বিয়ে না করে আমি তো খালি হাতে যাব না। কি করবি? তাহলে মেয়ের মা মেয়ের মা কি করবে? আর মেয়ে আনুক, আর মেয়ে আনুক। আনছি বাবা, আনছি আনছি। কই রে মা, আলপনা এদিকে আয় তো। মা তুমি আমায় দেখেছো? হ্যাঁ। এনারই নাম আলগা পুঙ্গা। কেন পুঙ্গা ইচ্ছে রাখতে পারো না? মেয়ের নাম দেখো আলগা পুঙ্গা। এই ভালো করে শুনবে, আলগা পোঙা নয়, আমার নাম হচ্ছে আলপনা। আলপনা 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 আলপনা। ও মা কি বলছিলে? এমনি চলবে। ওই ছেলেটাকে একটু দেখ ভালো করে। দেখবো? হ্যাঁ তুই দেখ না, পছন্দ হয় নাকি দেখ। ও দেখবো? হ্যাঁ। পছন্দ ব্যাপার আছে। তোমার সঙ্গে আমার ইয়ে হবে ইয়ে। হ্যাঁ ইয়ে কি? এই তোমার সঙ্গে আমার বিয়ে হলে আমার ছেলে হবে। অসভ্য ছেলে কোথাকার। তুই ছেলে হবে না? আমার ছেলে হবে না? ওরে ওগুলো আমরা বয়স্ক মানুষ আমার ধান বলতে চাই। তা ছেলে হবে তো বলতাম না। এই আগে আমার সাথে তোমার বিয়ে হবে, তারপরে তো বছর ঘুরবে, তারপরের বছর ঘুরবে। আমি অত টাইম নিতে পারবো না। কেন? আজকে বিয়ে হলে কালকে ছেলে চাই। হ্যাঁ আমাদের গায়ে যা হয় সব 90 দিনের ফলন। এই তোমার মেয়েটাকে সে গ্রীষ্ম ধান মনে করেছিস? এই তোমাকে পছন্দ করব, তুমি একটু ভালো করে দাঁড়াও। তোরা পেলি না পেলি না পেলি না, আরে তোরা পেলি না পেলি না পেলি না। ভালো করে দাঁড়াও, আমি পছন্দ করব। চাঁদ সামল রাখো जो চোনকি এটা কি আছে? না মাপটা দেখে নিচ্ছি। কান্দে করে হসপিটাল নিয়ে যেতাম না তো। আমার কাঁধে করে হাত তুলে দেবে? হ্যাঁ পছন্দ। ও মা, মা বামুনটা কোন মা? ও মা, কি ছেলেটাকে আমার পছন্দ নয়। ছেলেটা দেখতে ভালো নয় মা, আমি ওই ছেলেকে বিয়ে করব না। করবি না করবি না নিন্দে করবি না। তুমি তো দেখতেই ভালো না, তোমাকে কি বিয়ে করব? কেন আমি দেখতে ভালো নাই কেন? আমার কি নাই নজল এলিমেন্ট কি নাই? সবই ভালো আছে, কিন্তু তোমাকে আমার পছন্দ না। পছন্দ যাকে না হবে না তার সাথে কি ঘর করা যায় না তাকে বিয়ে করা যায়? ঘর করবি না করবি না? তুমি লেখাপড়া জানো না, তোমার মতো মূর্খ ছেলেকে আমি বিয়ে করব। এই আমি লেখাপড়া জানি না। বাবা মেয়ে তো তাই বলছে বাবা। জানো জানো? হ্যাঁ কি যে কত দূর পড়েছো? আমি হ্যাঁ। বহুত দূর স্কুলের ছাদে থেকে পড়েছি। এই স্কুলে ভেতরে পড়ে আর তুই ছাদে কি খুব করছিলিস? আমি জ্ঞান নামে থাকতাম না, আচ্ছা ওই ওপরে চাল চুরি করতে গিয়ে পড়ে গেছি। আর আমি দাদা স্কুল যাই না, স্কুলে চাল চুরি করতে গেছিলিস? বাবা ওই তো মূর্খ বলে আমি এটা পছন্দ করি না। আমি এখন ইংরেজিতে আমার নিজের নাম বলে দেবো। বলতে পারবে? হ্যাঁ বল। CH cat I am a fox. I am a fox মানে তোর খেক শিয়াল। হ্যাঁ ওই জন্য তো আমরা মেয়ে ধরতে আইছি আমি। হাঁস ধরা বাদ দিয়ে আমরা মেয়ে ধরবো। মেয়ে যদি না পাই আপনি সাবধান। আপনি সাবধান মানে? সাধু সাবধান, উপায় নাই। কথা যখন দিয়েছেন আপনার কোনো কষ্ট হয়েছিল, আমি না থাকলে আপনি বুঝে নিতেন। টাকা দিলে হবে না, মেয়ের ব্যবস্থা করে দিয়ে যাও নাকি? আলো না তোমাকে। ওইটা আমাদের পাশের বাড়ির ছেলে বাবা। পাশের বাড়ির ছেলে আমার হয়ে বলবে তো? আমার দাদার ছেলে। ভাই তো হয়েই গেল। আমি
আমিও দাদু হচ্ছি। না বাবা, আমার দাদার ছেলে ওটা। এটা এটা না না, এত ভালো মানুষের গাধা তুমি হইলে কি করি? গাধা লয় বাবা, আমার দাদার ছেলে। থাক থাক, তোমাকে চিন্তা করতে হবে না, আমার আরো মেয়ে আছে, আমি ডাকছি। আরো মেয়ে আছে বাবা। আমরা পেটটা একবার দেখতে হবে। কেন বাবা? আমার কথা পূর্ণ আছে নাকি দেখতাম। শ্বশুর দাঁড়া বাপ বাড়াইলে ভালো। কই রে মা শান্তনা? ও মা, কেন ডেকেছো মা? ওইদিকে তাকা। চোখ ওই একটা দুটো ছেলে আছে আমাদের বাড়িতে, চোখ ওকে ভালো দুটো করে টানা দেখ। টানা, ঠোঁট দুটো লাল, একবার কামড়ে দিলে বেরিয়ে যাবে গাল। এতক্ষণে ভালো জিনিসটা বার করেছে। এইসব অচলগুলো কোথা থেকে রেখেছেন? ও মা, ও কিসের জন্য ডাকলে বলো? শুনতে পারলাম না। বলছি ছেলেটাকে একটু ভালো করে দেখ। হ্যাঁ, দেখি কি করব। দেখার ব্যাপার আছে, দেখ না। দেখতে হবে। ব্যাপারটা আছে, পছন্দ হয় নাকি দেখ। ব্যাপারটা আছে। ঠিক আছে, দেখি। এই যে আমার মা তোমাকে দেখতে বলেছে, তুমি বেশ একটু কৃষ্ণ ঠাকুরের মতন দাঁড়াও তো দেখি। কৃষ্ণ ঠাকুরের মতন। হ্যাঁ বাবা, ভালো কথা, ভালো কথা। বাঁশিটা বার করি। কি ভাই করছিস? কে? কি ভাই করছিস? চাবিটা চাবি আছে একটা, যে চাবিটা বাঁশিটা ওইরও ভালো আছে, বার করছে না? ও, এটা যদি বাসি ভরা আছে। আচ্ছা। একটু দাঁড়াও। দাঁড়াবো। হ্যাঁ, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই কৃষ্ণ কদম তলায় বাঁশি বাজাই রে। ও মা, ওই কি হলো, ছেলেটাকে পছন্দ? দেখতে বলেছো? পছন্দ? না, আমার পছন্দ নয়। যা। বাজে ছেলে। তো পছন্দ নয় বলছো, পছন্দ নয়? আমার পছন্দ নয়, না। আমারও খুব পছন্দ নয়। বাবা, রং কটা? হ্যাঁ বাবা, ওই তোমার কাকিমায়ের মতো হয়েছে। ও হ্যাঁ ও কাকিমারা হ্যাঁ। এক ফাও হয় নাই। আমি আমার মায়ের মতন। সবই ঠিক ছিল, পুঙ্গায় মাংস নাই। সারা কাকির পাচ্ছা রে, পাচ্ছা রে। বাবা, আরে পাচ্ছা শুকিয়ে গিয়েছে। ও কথা বলতে হয় না বাবা, আমি তোমার কাকিমা। হ্যাঁ, মা। হ্যাঁ। ইয়ে করো, ওই তোমার কাকিমাকে চাটি মুড়ি টুড়ি খেয়ে নাও, আর আমি 100 টাকা দিচ্ছি, তুমি আস্তে আস্তে বাড়ি চলে যাও। আপনি বোধহয় পঞ্চায়েত প্রধান করলেন। কেন? আমাকে পঞ্চায়েত প্রধান করতেই হইল। কেন বাবা, কেন? সুজিতকে বলে রেখে দিই। কি বলেছো? বলি যে আমাদের গায়ে কোনো অসুবিধা হইতে দেবো না। আমাদের এখানে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, বউশ্রী। কিন্তু দেখো বাবা, না পেলে আমি সিঁড়ি ভেঙে দিয়ে দাও। আমরা তো মেয়ে দেখালাম বাবা, আমার মেয়ে যদি তোমাকে পছন্দ না করে তাহলে আমরা কি করতে পারি? না, মেয়ে পছন্দ করবে না তো মেয়ের মা পছন্দ করবে। মেয়ের মাকে চুমু, এই যে, না না, একে চুমু খাবো, গো পাচ্ছে যে ওকে যদি খোঁচা লেগে যায়, হ্যাঁ, মেয়ে বেঁচে না, ইয়ে হয়ে গেলে। লাইফে এই যে প্রথম আপনাকে দেখতে পেলাম। আমি টাউনের ছেলে। টাউন? আমিও টাউনের ছেলে। আমার বাড়ি কমডাঙ্গা। আমার উত্তরপাড়া। হ্যাঁ, আমার উত্তরপাড়া। আমারও তো পশ্চিম পাড়া। সত্যি করে ভালো লাগলো তোমার। সবই ভালো ছিল কিন্তু মালটাই নাই আমার। ঠিক আছে। ওই না বাবা, পঞ্চায়েত করো না বাবা। পঞ্চায়েত করবে না? না। মেয়ে চাই। আরে ভূমিকম্প হয়ে গেল। আরে যেমন কুরু কুষ্টি ছিল তেমনি কুরু কুষ্টি করে দেবো। ওগো ওগো, কোনো একটা ব্যবস্থা করো গো। ও বাবা, এত রাগ করো না বাবা, আমার আরো মেয়ে আছে বাবা, আমি ডাকছি। আরো মেয়ে আছে, তুমি একটু ধৈর্য ধরে দাঁড়াও। আমি আরো আছে? হ্যাঁ। বললে হারি প্যাড মা তোমার। কাকা, তোমার বেল চাবতে বাবু।
একবারে হাত জুড়ে লোড করে দিয়েছো, আর তুমি তো ডাম পাড়ের মতো ভুঙা বাবা ও সব বলতে নেই। ওই রে মা, জল্পনা এদিকে আই তো মা। দেখেছো মা? কেন কেন রেখেছে জানিস? আমাদের বাড়িতে একটা ছেলে এসেছে বিয়ে করব বলে। তা তুই একটু দেখ, যদি দেখে শুনে পছন্দ হয় তোর সঙ্গে বিয়ে দিয়ে দেব। এই বেটা ছেলে না এই! বেটা ছেলে কেন হবে? আমি বেটা ছেলে বিয়ে করবো এই, হ্যাঁ, কে মেয়ে বেটা ছেলে। ছেলে? হবে? তুমি দেখতে পাচ্ছ না আমি বুনু? মেয়ে বন্ধু হ্যাঁ। তা তুই কই তোমার কি কই? মুখে মেখে তো শোনো। আরে বাবরে বাবা প্যান্টুল বইছে রে। শোনো, আমি বল খেলি, ফুটবল, হ্যাঁ। কবাডি। কবাডি হ্যাঁ। বাবরে সাংঘাতিক মেয়ে তো। আরে তা প্যান্টুল পড়ছি কেন? কেন আমি বল খেলি ওই জন্য। তাই হিসু করবি কি করে? কেন হ্যাঁ? প্যান্ট পরেছি হিসু করতে পারবো না? দেখাবো? না না প্যান্ট পরিয়েন না, অসুবিধা আছে। কেন কেন কেন? কেন বাবা, কি কেন অসুবিধা? অসুবিধা এখন আছে? মডার্ন যুগ। বোতাম লাগানো না চেন লাগানো? চেন লাগানো। খবরদার পড়ো না, কেন পরবো না? আমি এটুকু বোতাম লাগানো পড়েছি, চেন লাগানো। এই কি ছেলেটা হয় পড়ে বললে গেল। কি হয়? বলে সাংঘাতিক বিপদ। কি বিপদ বাবা? কি বিপদ রে? একদিন কি বিপদ? এ বলা না। বলো বলো শুনি। একদিন আমি তখন ছোট্ট, আমি পেটটা ফিরেছি, যে চেনটাই নিয়ে দিয়েছি, আর বাবু বিদ্যে গিয়েছে। কোথা পিছে গেছে? ও বলো ও ছেড়ে দেন, এই, না বললে আমরা বুঝবো কি করে? আমার লজ্জা করছে। কোথা বিতে গেছে না বুঝলে আমরা বুঝবো কি করে? আগে কোথা বিতেছে? এমন যাই চেনে দিয়েছি, হ্যাঁ। আর সারলো চেন হ্যাঁ। একবারে পড়লের মাথায় বিদ্যে গেই। বিরাট ব্যাপার, তারপরে পাড়ার সব ছেলে মেয়ে সব ধরে চলে গেছে, আমার কাকিমা জেঠুমা সবাই। কি হইলো কি হইলো? আর আমি তখন তো কাঁদতে লেগেছি, এ মা বাঁচারে, তারপরে মা বাঁচারে। এইবার তো আমাদের পাড়ার চলে গেল, এই টোটো ডাক, একবারে হসপিটাল, হ্যাঁ হসপিটাল নিয়ে চলে গেল। আচ্ছা। আর তখন তো আমার জগে বিদ্যেই আছে, আমার তো চেন্টো। তারপর কি হলো বাবা? আর বললেন না, এবার হসপিটালে হ্যাঁ। দেখছি দুটো মেয়ে ছিল ডাক্তার, হ্যাঁ। তারা লাশ 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 নয়, নার্স। হ্যাঁ নার্স, বেশ আই বড় মেয়ে সব। হ্যাঁ তারা চলে এলো, হ্যাঁ তারা বাজারে লাগে খোল, আচ্ছা। আর বললো তারপর কি হইলো বলবি তো? এইবার হ্যাঁ যেই চেন খুলেছে, হ্যাঁ। একটা মেয়ে তখন বাজে দেখি কি হয়েছে, হ্যাঁ যেই হাত দিয়েছে হ্যাঁ আর ফুলে গিয়েছে। সর্বনাশ। মেয়েছে হাত ফুলে তারপর কি হলো? বলছি বলবো না, আমার লজ্জা লাগে। না বললে হবে বাবা, জানবো তবে তো আপনি মেয়ে মেয়ে দেখে মানুষ, ছেলেপিলে আছে বলার। আর আমরা জানবো কি করে বল? তারপর কি হলো? এইবার আর একটা চলে এলো, হ্যাঁ শেষ বলছে কি হয়েছে না, এটা ইংরেজিতে বলছে ইঙ্গো ফিঙ্গো, কি বলছে ইঙ্গো ফিঙ্গো। ওরা ওরা যা বলছে আমি বুঝতে পারছি না। ওরে ইঙ্গো ফিঙ্গো বলে নাই, হ্যাঁ বলছে লিঙ্গ লিঙ্গ। তা আমি জানি, আমি ইংরেজি জানি। এইবার একটা বুড়ো ডাক্তার চলে এলো, বলে কি হয়েছে, হোয়াট ইজ দিস, ইংরাজি বলছি। ইংরেজি বলছি। আচ্ছা আচ্ছা দিয়ে বলছে ওই আমি ইংরেজি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা। ওই যেই বলেছে, হ্যাঁ। আর তখন বলছি আমার পিঠে এক চাপড়। হারামজাদা, খাইছে হারামজাদা ডাক্তার মেরেছে, আমাকে মেরে দিয়ে খাইছে। একটা মেয়েকে বলছে একটা কাঁচি নিয়ে এসো। হ্যাঁ, কাঁচি কি আমি মুখে কেটে দেবে রে, হ্যাঁ। যে আমার ভালো জিনিসটা কেটে দেবে যা। এইবার এমনি করে কাঁচিটা নিয়ে এসে হ্যাঁ। আমার প্যান্টটা আস্তে আস্তে খুলতে গিয়ে কাঁচিটা খাজাং খাজাং দুবাজে খজাং খজাং করছে, আর ভয়ে একবারে কান্নি চুনি হয়ে গিয়েছে, আর মাল ছাইড়ে দিয়েছে। আমার তো কান্নি চুনি হয়ে ছাইড়ে যাবে, ওর তো কান্নি চুনি হবে না, ওর তো কাইকে বাদ দিতে হবে, তাহলে বিপদে পারবে তো। তোমাকে দেখবো, এদিকে এসো। আমাকে হ্যাঁ। দেখো ছেলে একবারে পাগলু, এইদিকে এসো না, চেহারা দেবের মতো। এইদিকে এসো।
তোমাকে খুব পছন্দ, আরে, কিন্তু 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 আমি একটা ছেলেকে ভালোবাসি, আমার মাকে বলো না। তোমাকে খুব পছন্দ জানো, হয়ে গেছে। আমার মাকে বলো না। হ্যাঁ এ বলো না, 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 বলবে না। হবে না। কেন বাবা কি হয়েছে? কেন হবে না বাবা? কি হয়েছে বাবা? ও জমির রেকর্ড হয়ে গিয়েছে। একজনে কিনেছে, একজনে রেকর্ড করে নিয়ে। এ মাল হবে না, এ মাল হবে না। শোনো বাবা, এক এক করে সব মেয়েকে দেখালাম, হ্যাঁ। কেউ তোমাকে পছন্দ করলো না, বুঝলে তো? এবার আমার একটা মাত্র মেয়ে আছে। আছে হ্যাঁ মেয়ে আছে, হ্যাঁ দেখুন একটা মাত্র মেয়ে। Last এই chance. মেয়েটা যদি পছন্দ করে Last. তবে ভালো, আর না হলে আর হলো না বাবা। লাস্ট চান আপনার গায়ে বড় মাকে মানসিক করছি। মা, মা গো, এইটা যেন পছন্দ করে মা, না করলে আপনাকে আর একটা মেয়ে জন্ম দেবে। কই রে মা কল্পনা, এইদিকে আয় না মা। চুম্মা চুম্মা দে। এই, কাকে চিৎ করে ফেলে দিয়েছিস? আগে কাকে চিৎ করে ফেলেছিস? আর বললেন না, যাই জাল ফেলে দিয়েছি, ছোট মাছটা ফুঁকে গিয়েছে, বড়টা আটকে গিয়েছে। তুমি এখানে মাছ ধরতে এসেছো, কানে চড়িয়ে প্যানে মোটা করাবো জানো তো ছেলে, আমাকে কানে ধরে বার করে দেবো। আমাকে ও অশুভ ছেলে। আচ্ছা বাবা, এটা ভদ্র লোকের বাড়ি, এই ছোট লোকটা কেন এসেছে? হ্যাঁ কে ছোট লোক? তুমি ছোট লোক, ভাষা ঠিক করো। এই, ভাষা ঠিক- ভাষা কি বলবো? হ্যাঁ ভাষা কি ঠিক করবো? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার মাকে চিৎ করে ফেলা। ও মাছ আপনি কিছু বলছেন না? হ্যাঁ? আমার বাপ রে, আমার গায়ে হাত। জোরহাট করছি বাবা, তুমি সেখানে সাবধান হও। আমার মেয়েটা শিক্ষিত মেয়ে, রাগিদার মেয়ে। হ্যাঁ বাবা, কানে রাগিদার মেয়েটা বলে আমার গায়ে হাত দেবে নাকি? আমাদের বাড়ি এসে মস্তানি, এবার কাছে যদি যেতে হয় না ছোড়া, কাছে যাব, দিয়ে? তোর আশেপাশে যে কটা চুল ফুটফুট করে উঠছে না, চপঙ্কর ধরবো, তোমার পকেট টেনে ছিঁড়ে দেবো। আমিও দেবো। কি করবি রে তোমার ছোড়া? বগলের চুল ছিঁড়ে দেবো। আমার গায়ে হাত দেবে, আমি ছেড়ে দেবো। আচ্ছা বাবা, এই ছেলেটা কেন এসেছে আমাদের বাড়িতে? হ্যাঁ মা, ওর সঙ্গে ঝগড়া করি না। চাককে তাকে ঘরে ঢুকিয়ে নিচ্ছ। এই, আমাকে চেনেছি না? কেন তুমি কি? আমার নাম শুনলে হ্যাঁ। প্যান্ট বেচ্ছাপ করে ফেলবি। কি নাম তোমার? আমার নাম হ্যাঁ? আলু অর্জুন। আলু অর্জুন, পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই। এই এটা আবার কারো নাম হলো? আলু অর্জুন বলো, আলু অর্জুন না, এ নিচে দিয়ে আলু অর্জুন। আলু কোথা লাগায়? মাটিতে। হ্যাঁ লাগাই। তাহলে নিচেতে আলু, হ্যাঁ আলু হ্যাঁ নিচেতে আলু, ওপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? মা। কইছি নাকি? মা, ওর সঙ্গে ঝগড়া আচ্ছা করি না। বাবা, এত অশুভ ছেলেকে কেন ঘরে ঢুকিয়েছো? মারে, ও কি করতে এসেছে? ওই ছেলেটার জন্য আজ আমি বেঁচে আছি। বুঝি বলেন। আমাকে বাবা বলে ডাকতে পারছিস, এই ছেলেটা আমার অনেক উপকার করেছে মা। আমি যদি না থাকতাম, হ্যাঁ তোমার কেন মায়ের, আবার বাবার কি হয়েছিল? তোমার মায়ের শীতের সিন্দুর ইন্দুর খাইতো। তাই? আমি হ্যাঁ আমি তোমার বলেন, তোমার বাবা কুরু কুষ্টি হয়েছিল। হ্যাঁ কুরু কুষ্টি, তোমার বাবা খাইতে পারতো না, ছোটাইতে পারতো না, আমি খাইয়ে দিয়েছি জানেন। আমি আপনার স্বামীকে খাইয়েছি, হ্যাঁ হ্যাঁ আমি প্রতিদিন ধরে ছুটিয়ে দিই। কোথা হাত দিয়েছিস? এ বাবরে, তোমার মায়ের বন্ধে কত চুল গো। এই, এই, অশুভ ছেলে, আগে এই, ওই কেন তোমার ও চুল হয়? তবে মায়ের কাপড়ের ঝুল ওটা, কাপড়ের ঝুল। ও কাপড়ে ঝুল, হ্যাঁ আপনারা কিছু মনে করেন না, ঝুল আমি মনে করছি চুল। তাহলে আমি কি করতে পারি? আচ্ছা এই ছেলেটা কেন? ও আমার বাবার কুষ্ঠ ব্যাধি হয়েছিল, তুমি সারিয়েছো। এই শালুই বাঁচিয়ে যায়। মা, আচ্ছা বাচ্চিটাতে কি হয়েছে? বাড়িতে এসেছে,
যেটা আমার বিয়ের জন্য সোনার চেন গড়িয়ে রেখেছিলে সেই সোনার চেনটা দিয়ে দাও, আর 500 টাকা হাতে দিয়ে দাও, ও সুসুর করে কেটে পড়ুক। আমি সোনা নেবো? হ্যাঁ সোনা আছে, দেবো। আমার নিজের স্বর্ণ সোনা দিব, আমার সোনার অভাব আছে। মেয়ে যদি বিয়ে না করছে আপনাকে বিয়ে করবো। আমি পুরুষ মানুষ। আপনাকে বিয়ে করলে কাজ ছেলে হবে, আপনার নাম আর কে? আমাদের দুজনের কাউরি ছেলে হবে না। কেন হবে না? ওরে আমরা পুরুষ মানুষ, আমাদের ছেলে হবে না বাবা। না না, হবে না তো কেন? শালোকে কি বলে বোঝাবো? ওরে আমাদের আয় নাই। কি নাই? ওরে বাগাল, আমাদের ছেলে হবার আয় নাই। আমাদের যদি ছেলে হয়, ছেলে বেরিয়ে কোন দিকে? দরজা জানলা কিছু আছে? দরজা জানলা? হ্যাঁ, তাহলে দরজা কিনে লাগাইতে কত? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, জান দাঁড়িয়ে চলে যাবে। বেটা ছেলেদের কোনো বাচ্চা হয় না। বিয়ে করতেই হবে। মারে এই ছেলেটাই সেবাই। মা মারে মা, তুই কি বলছিস? আপনার হয়ে বুঝিয়ে বলছে, বলতে পারছে না। আর আমজাদা আমার শিক্ষিত মেয়ে, বুঝিয়ে আমরা বলছি, তোকে বুঝাই যাবে না। মা, এই ছেলেটার সেবাই সুস্থ হয়েছিলাম। হ্যাঁ, আমি তোকে কথা দিয়েছিলাম। আচ্ছা বাবা, আমার অনেক গেলা মেয়ে আছে, একটা মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো, কিন্তু তোর বোনরা কেউ পছন্দ করলো না। মা, তুই যদি ওকে বিয়ে করিস তাহলে আমার মান সম্মানটা থাকবে। ওকে কোনো বোন পছন্দ করি না, আমাকে পছন্দ করতে হবে। কেন? আমার অপছন্দর কি আছে? আমার অপছন্দ, আমি পাগলু। তাই নাকি? ঠিক আছে, আমার মা বাবা যখন কথা দিয়েছে, ভালো করে দাঁড়াও, তোমাকে আমি পছন্দ করছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি। আরে এই রে, তাকাই না তাকাই না, মাল আর পেলি না ছেলে রে। ওরে রাম জানে এ ছেলে কে পাবে কে জানে। কি ছেলে তো নয়, কি ছেলেটাতে কি? বিয়ারের বোতল। বিয়ারের বোতল? হ্যাঁ, খুললি ফোস করে বেরিয়ে বসে। তাই নাকি? ভালো করে দাঁড়াও দেখি। সবটা হ্যাঁ, বাবা ও মা, ছেলেটাকে কি করে পছন্দ করবো? মাথায় চুল নাই যে, টাক করে গেছে। মাথায় নাই না, অন্য জায়গায় আছে। হ্যাঁ, কোথায় আছে? অন্য জায়গা মানে? হ্যাঁ আছে। কোথায় আছে? কোথায় আছে? দেখাবো? দেখ কোথায় আছে। মাথায় নাই, অন্য জায়গায় আছে মানে? আছে। কোথায় আছে? তাকে দিন না দিন, চুল আমার ভালো, দেখ কত কালো। চুল আমার ঝুল পকেটে ভরা ছিল। এই মাথায় চুল নাই আর ফল চুল লাগিয়ে বসে আছে। তুই চুল তো বটে। আরে ছিছি, ওই চুল হলে হবে না। না না, অরিজিনাল চুল চাই। আপনি বুঝিয়ে বলুন। বোন বোন নয়, ওটা কে হবে? আমি বিয়ে করলে তোমার শাশুড়ি মা হবে। শোনো, ওই ফল চুলে কাজ নেই, হবে না। তোমার অরিজিনাল চুল নাই তো পছন্দ হবে। ছেলে মাথায় চুল নাই, সেই চুল যেখানে সেখানে লাগিয়ে দিচ্ছে। চাষা তো ও কাজটা ধান কাটতে কাটতে বুনতে গুছিয়েছি। চাষাদের ওই রকম সভা। তাই নাকি? শোনো, এটা কোথা তোমাকে কোথাও গুছ দেবো না, তুমি দাঁড়াও। তোমার চুল লাগাতে হবে না, আমি পছন্দ করছি। আমি পছন্দ যদি হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাবে। হয়ে গিয়ে তো আপনি বামুন ডাকুন। বাবা তুমি চুপ আরে করো। পছন্দটা করি, ভালো করে দাঁড়াও। সলমান খানের মতন বডিটা ফোলাও। কি খান? সলমান খানের মতন। আরে ওসব ফালতু খান।
শিক্ষিত মেয়ে কার্টুন মতন দাঁড়িয়ে ভদ্র ভদ্র হতে যাক। এরো ভদ্র, হ্যাঁ এরো ভদ্র, আরো ভদ্র লাগে। এরও কি আরো ভদ্র, আরো ভদ্র। আরো ভদ্র। হ্যাঁ সোজা ভাবে দাঁড়াও। আমি এমএলএ কাটা কেষ্ট, আমি এমএলএ। এমএলএ কাটা কেষ্ট। বিয়ে করতেছে না বলছে বুকে বুকে ডান্স দিতেছে। ওরে এই এমএলএ, এই মেলে গায়ের কাটা কেষ্ট না। আমি যদি বিয়ে করি তোকে, হ্যাঁ আমি হব জামাই শ্রেষ্ঠ। তাই আমি এমএলএ। ও আসবো চলে তোমাকে নাচতে আপনার তো ভালো করে দাঁড়াও। যা তো হুন্ডমানের মতো নেচেই যাচ্ছে। ভালো করে দাঁড়াও। ছেলে, হ্যাঁ এমন ছেলে নাই। তাই নাকি? হ্যাঁ মেলে গায়ে এরম ছেলে না এইখানে নাচছে তো নেই, আচ্ছা। এখানে এরম ছেলে নেই। এরম ছেলে, রঘুকে ডাকো, রঘুকে। রঘুকে ডেকে কি হবে? আমার পাশে দাঁড়াইতে পারবে? কেন রঘু তো দেখতে ভালো। হ্যাঁ আমার পাশে দাঁড়াইলে কি মনে হয় ভূত কাটির গাছ দাঁড়িয়ে আছে। তাই নাকি? হ্যাঁ। বেশ তুমি দাঁড়াও ভালো করে, আমি পছন্দ করি। ছেলের নাকটা কত লম্বা, নাকটা কত লম্বা দেখো মুখের থেকেও নাক লম্বা। যা বাবা, তোমার নাক এত লম্বা নাক লম্বা থাকবে না কেন? বিয়ের পর নাক ঘষা ঘষা। না কোথাও ঘুষে দেখাচ্ছিস? কোথায় ঘষে রাখো? ভালো করে দাঁড়াও, তোমাকে কোথাও ঘষতে হবে না, দাঁড়াও। এই বাহিরে তোমাকে দেখলাম, তোমার মাথা থেকে পা অব্দি দেখলাম, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস এত ছোট, বিয়ে করা হবে না। ছোট? হ্যাঁ তোমার দেহের মধ্যে সেই জিনিসটা এত ছোট, কোনো মেয়েও বিয়ে করবে না। সেটা বাইরে আছে না ভেতরে আছে? কেন বলো তো? না না, ছোটটা দেখলে কেউ বাইরে আছে না ভেতরে আছে? আর এটা দেখাই যাচ্ছে। ভেতরেই আছে? হ্যাঁ ভেতরেই আছে, তবু লোকে দেখতে পাচ্ছে। এটা তো বেশি বেশি বলা হয়। কি বেশি বেশি বলা হচ্ছে? আমার ছোট? হ্যাঁ কি ছোট? কি ছোট বলে দিচ্ছি। না না, কি ছোট? আরে বলে দিচ্ছি, তোমার দেহর মধ্যে তোমার মনটা ছোট। আমার মন ছোট? হ্যাঁ ভেতরে আছে সেই মনটা ছোট। কি করে বোঝা গেল বলো তো? কি করে? তোমার ব্যবহারে। কি ব্যবহার? শোনো, যদি আমি তোমাকে বিয়ে করি, আর বিয়ে করি, আমার ছোট নাকি? তোমার মনটা কিরকম? আমার মন ছোট? হ্যাঁ। আরে মন ছোট, আমি অপরাধটা কি করেছি? কি অপরাধ করনি? কি করছে? এই দেখো আমাদের বাড়ি এলে, হ্যাঁ। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে এটা তোমার কি হয়? তুমি মাকে চিৎ করে ফেলছো, আমার বাবাকে লাথি মারছো, তাহলে আমার মাকে জড়িয়ে ধরছো, তাহলে তোমার মনটা ছোট না? তোমার মাকে চিৎ করে ফেলছি? হ্যাঁ। আমি যদি তোমাকে বিয়ে করি, হ্যাঁ। তা তোমার মা আমার কে হচ্ছে? কেন? তোমার শাশুড়ি মা হচ্ছে। তাহলে শাশুড়ি যা মাও তাই। হ্যাঁ। তা আমি যদি মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি, তা অন্যায়টা কি করেছি? না না, মাকে ধরলে কি অন্যায় হয়? খুব বুদ্ধি, সত্যি তোমার বুদ্ধির জন্য তোমাকে আমি বিয়ে করব। পছন্দ? সত্যি? হ্যাঁ। তোমার পছন্দ? ওরে তোরা পেলি না রে। ওরে মালা নিয়ে আয়, বিয়ে করব বাবা। ছেলে পছন্দ, ছেলের যাই হবে হোক, ছেলের বুদ্ধি আছে। বাবরে, আমার বুদ্ধি নাই? হ্যাঁ হ্যাঁ বুদ্ধি নাই তো জানলা দিয়ে মুতি কি করলে? এইটাই তো খারাপ। ধরো মালা ধরো। এই না, পরিয়ে দাও। আগে বলছি পরিয়ে দাও। লাও। কাকে পড়াচ্ছিস? আমার গায়ে ওই হয় যে কি হয়? আর নারী নাকি? কি হয় তোকে? আমি কখন কিনলে গৃহস্থকে টাকা দেবো না? থাকো, গৃহস্থকে দেবে না টাকা? আরে তা না, সেটা টাকা। আর বিয়ে করতে গেলে যাকে বিয়ে করবে তাকেই মালা পরাতে হবে, যাকে তাকে মালা পরালে হবে না। আমাকে বলতে হবে না। তাই? হ্যাঁ, তুমি বিয়ে করো? আমি চোখ বুঝে মালা দিয়ে দেবো। তাই? হ্যাঁ। কই দাও তো দেখি, একবার দেখি।
আমার সন্তান না সন্তান বকুন কিনতে গিয়ে এই যে কিনে হয়ে যায় এই যে কিনে হয়ে যায় গাধা আমার মেয়েকে মালাটা পরা বলছি আমি চোখ বুঝে পড়িব ভালো করে দাঁড়াও মালা পরাবো আরে চোখ তুলে দেখো না কে এসেছে আমাকে দেখে মনে হচ্ছে তোমার চেষ্টা এসেছে এই ওই যে আমারও চুল নাই আমারও চুল নাই আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ে সানাই বেজেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ে সানাই বেজেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাথ পাখি নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাথ পাখি বাঁধাই হারামজাদা আমার খরিয়ে উঠেছে বিয়ে বিয়ে করে এই মালা পরার জন্য কবাডি খেলছো ভালো করে দাঁড়াও চুপ করে আর পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসার এই বাঁধনে পারবো কাছে চিনে নিতে শোনো যাকে মালা পরিয়েছ সেই তোমার বউ তাকে নিয়ে যাবো আমি করবো না বিয়ে আর পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা এই বাঁধনে পারবে কাছে চিনে নিতে চিরদিন তুমি যে আমার তাই তো ফিরে এলাম আবার শাক বাদাও উল্লু দাও খুশিতে করো প্রদীপ জ্বালিয়ে বড় বরণ করো শাক বাদাও উল্লু দাও খুশিতে করো প্রদীপ জ্বালিয়ে বড় বরণ করো তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি আরে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ তোরা তোরা পেলি না রে এ যে কি জিনিস তোরা পেলি না এবার আমার দান নাকি চলে গেলে এমন জামাই আর তো পাবি না যেতে দেবো না আমি আন্ডার প্যানে রাগিব ছেড়ে দেবো না চলে গেলে এমন জামাই আর তো পাবি না চলে গেলে এমন জামাই ভঙা ভঙা এবার আমি দিই নাকি দাও হনুমতি দেন হনুমতি হনুমতি নয় বাবা
অনুমতি। ওই জন্য বলছি আমি তোমাকে অনুমতি দিলাম বাবা, আমার মেয়ের গলায় মালা পরিয়ে দাও। মেয়েগুলো একটা উল্লু দাও কেন? হ্যাঁ গো, বাবরে ভোজ খাবার লেগে সূর্যের দার বউ কি কয়েছে না বাবরে, পার্টি করে এত মেয়ে খয়েও তুমি ওকে পেটে ভরাইতে পারছে না। সুজি এখানকার মেম্বার, ও পার্টি করে টাকা মেরেছে না কি মেরেছে তোর বলার কি দরকার? না বাড়ি ঘর যা দেখলে মারা ছাড়া হবে না। আশীর্বাদ করি, আশীর্বাদ করো। কেউ গা পেরুইতে পেরুইতে কেউ গা পেরুইতে পেরুইতে যেন 6টা বাচ্চা হয়ে যায়। আমি কি ইঁদুর? তাই পুক পুক করে ইঁদুরের বাচ্চার মতো 15টা বাচ্চা দিয়ে দেবো। তোমার মা তো দিচ্ছে একসাথে আমরা বছরে বছরে। তুমি 2 একখানা দেবা, বাকিটা তোমার মা দিয়ে আইবে। কি বলছো? আমাদের গায়ে হয় যে কি হয়? ওই যে আমার মা যখন বুড়ি ভাইতে পাইতো না, আমার দিদিমা ভেজে দিয়ে আইবে। তা তুমি ছেলে না দিতে পারলে ও দিয়ে আইবে। নয়, মুড়ি ভাজা ছেলে হওয়া আলাদা ব্যাপার। ছোট ভালো করে আশীর্বাদ দাও। হ্যাঁ, আশীর্বাদ করিস সুন্দরী, তোমার মুখে একটা চুমু খাই। বাবরে, মেয়ের পেছনে মুখে গন্ধ কত, এ মুখে গন্ধ কত। তুমি মুখে চুমু খেয়েছো নাকি? তবে আমি তোমাকে প্রণাম করলে আমার মুখটা কোথায় থাকবে? তুমি কোথায় চুমু খেয়েছো? কোথায়? আমার পাচ্চাতে। ও, আর আজকে ফিচিং ফিচিং করে পায়খানা করিয়ে যাচ্ছিলাম। খাবা না কেন? বহু ভেড়ার মাংস খেয়ে যায়, গন্ধ হবে না। কেন বাবা? 150 টাকা দেন, একটা ক্যাপ্টেন নিয়ে আসি। ক্যাপ্টেন কি বাবা? আগে ওটেন আপনি চিনবেন না, আমি দিয়েছেন কি সেই ওই যে ওর নাম হচ্ছে গাড্ডা সৃষ্টি। ওই যে আমার মেয়ে শিক্ষিত। পচা, হ্যাঁ, আমার মেয়েদেরকে আমি বহু কষ্ট করে মানুষ করেছি, আমি জীবনে কোনোদিন গায়ে হাত দিই নাই, আর আমার সামনে আমার মেয়ের পিঠে লাথি মারা হচ্ছে। আপনার সামনে তো গায়ে হাত দিলাম, হ্যাঁ, বাড়ি লেগে গায়ে হাত দেবো না। কি করবি? কেরোসিন গায়ে দিয়ে দেশ লাই। আমি যাবো না বাবা, গায়ে আগুন লেগে হারামজাদা, আমার মেয়েকে কেরোসিন তেল ঢেলে মারবে? না গো, আমাদের ওখানে গ্যাস পাওয়া যায় না তো, ওই কেরোসিন স্টোভে ভরতে দিয়ে রান্না করছে। ও রান্না করার জন্য কেরোসিন? যা রান্না হবে কান্না থামবে না। তা ঠিক বলছো। আজকে তোর বিয়ে হয়েছে, তোদের বাসর রাত, তোরা দুজনে একটু আনন্দ কর, আমরা ভেতরে যাচ্ছি রান্না বান্না খাই। হ্যাঁ বাবা, আমার তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বাবা, হ্যাঁ মা, তোমার জামাইয়ের জন্য ইলিশ মাছ আনবে। না, ইলিশ এনেন না, পুলিশে তারা করবে। না বাবা, ইলিশ খাসির মাংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাসি মাংস আনবো। নাহলে পাটার মাংস করবে। পাটা? হ্যাঁ, ভেড়া না ছাগলের? সেই ভালো। আপনি পাটা কাকে পাটা বলছিস? আনবেন তো? ও কিনে? হ্যাঁ, সেইটা বলছি, আপনি পাটা কি বলছো? আনবেন তো? হ্যাঁ, আনবে তো, তোমার জন্য পাটা আনবে। পাঠার মাংস আনতে বলছি না, আমাকে পাঠা বলছিস? না, তা বলে দেখেন আপনি শুয়োর। কি বললে? এনেন না জানো? না বাবা, ওসব এই, খাই না। আমরা শুয়োর খাই না। বেশ, তোমরা আনন্দ করো মা, ওরা তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ। ও জামাই বাবু, ও ও জামাই বাবু, কি রে? আমরা সবাই মিলে আজকে হ্যাঁ, আনন্দ করব। কি আনন্দ করবি? কেন? ফুল সজ্জা করব তোর সঙ্গে। হ্যাঁ, তোর সঙ্গে শুভ আমরা বলছি সবাই ফুল, বলছি আমরা সবাই ফুল সজ্জা করব। এ দিদি দেখ, তোর বিয়ে হয়ে গেছে বলে তুই ভাবিস না আমরা সব বোনগুলো আলাদা শোব। তুই এখানে ওর জামাই বাবুর সঙ্গে শুবি, আমরাও শোবো, এত সস্তা নয়। হ্যাঁ, তুই তো জানিস আমরা
তুই যা খাস আমরা তাই খাই, তুই যা করিস আমরা তাই করি। আজকে যেহেতু ফুলসজ্জা, আজকে আমরা সবাই মিলে ফুলসজ্জা করব। সবাই মিলে? আমি আমার দিদির দুধ খাই এখনো? হ্যাঁ। তো দিদি দুধ দিতে পারবে না, লে আমার দুধই খা লে। জামাইবু কত চুল। না দুধে চুল নয়, দুধে সর পড়েছে। এই বড় দুধ দিয়ে একবার ঠাল্লা ঠেলি, তাই দুধে সর পড়ে গেছে। শোনো, আমার দুধ খাই না। হবে? ছোট গাই গরুর দুধ থাকে, হ্যাঁ। ওরটা বিকেলে ভাগেরটা খেয়ে নেয়, আর রাত্রিবেলা যেই আমি খেতে যাব তখন আমার ভাগের দুধটা খেয়ে নেয়। তার জন্য বলছে দিদির দুধ খাবো। আমি মনে করছি ও এ দিদি, এরা সবাই থাকবে, হ্যাঁ এ সবাই ফুলসজ্জা করবে। সবাই বলছে আমাকে ক্ষমা কর, কি করব? আমি একা ইঞ্জিন এত টলি টানতে পারি, এই ইঞ্জিনে ধুমো বেরিয়ে যাবে স্যার, হাত টানে পাইছো না, ওই তো ওর ধুমো বেরিয়ে গেছে। পারবো না বললে তো হবে না। হ্যাঁ। আমার ছোট ছোট বোন আমি কোথায় ফেলে দেবো? শোনো, সারা রাত আমার কাছে ওরা থাকে আর আমার কাছেই ঘুমায়। আজকে যদি ওদেরকে সরিয়ে দিই তাহলে সারা রাত ঘুমাবে না, কাঁদবে। তাই দেখো, যত হোক ওরা বোন, ওদেরকে নিয়ে আমি শোবো। আর যতই হোক তুমি আমার স্বামী। আজ নতুন বিয়ে হলো, আজকে আমাদের ফুলসজ্জা, তোমাকে ছেড়েও আমি থাকতে পারবো না। এক কাজ করো, আমি বোনদেরকে নিয়ে এখানে শুয়ে পড়ছি, আর তুমি জামাই মানুষ তো, তোমার ব্যবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ, কিরকম ব্যবস্থা? আমাদের ওই বাইরে একটা ভেড়ার গোয়াল আছে, একটা খাটিয়া পাতা আছে ভেড়ার গোয়ালে, আর একটা হেরিকেন আছে, একটা বাঁশ আছে। দিয়ে দে বল, একবারে হেরিকেনে সলতেটা নিমি। তোমাকে মনে কে ভেড়াকে চেপে ধরবো, ভেড়া বলবে ভ্যা এ শালা আবার কে। এই শোনো, মেয়ে মরে তো দুটো কথা বলবি না, অসভ্য। আমরা আমি স্ত্রীর ব্যাপার। কি ব্যাপার? আমি স্ত্রী, আমি স্ত্রী, স্বামী স্ত্রী। হ্যাঁ, স্বামী স্ত্রীর ব্যাপার। ও বাবু, এই তুমি কথা বলবে পরে, সারা রাত আছে, সকালকেও আছে, এখন ঘুমাবো। তাহলে শুয়ে পড়ছি, দুঃখ করো না। হ্যাঁ শোনা, শোনো, হ্যাঁ ইশারায় ডেকে নেবো, ঘুমিয়ে থাকবো, ইশারা করলে দেখতে পাবো। ইশারায় পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কি দিয়ে। হ্যাঁ, ইশারা বুঝে না, চোখ বুঝে থাকবো, তোমার ইশারা দেখবো কি করে? ছোট বাচ্চা প্যান অলি গাল দিচ্ছে কেন? ছোট বাচ্চা বলছে কেন আমার বোনকে? ওকে বলি না, ওর ব্যবহারকে বলছি, এই ব্যবহার ঠিক নয়। তা আমার কাছে সই, ওই জন্যই তো ডাকছে ওরা। তোমাকে বিয়ে করার থেকে ওই ছোটটাই মালা দিলাম, ঠিক ছিল। ওই দেখো এখনো দেখছে যে আমার মাল ফসকে গেল। সেই তো, তাহলে কি করব বলো? শোনো, হ্যাঁ ওরা যে ঘুমুক আর না ঘুমুক, হ্যাঁ, যেই ঘুমিয়ে যাবে আমি এই ঘর থেকে ডেকে নেবো। কি করে ডাকবে? ও ও, ট্যাবলেট খাবে, গ্যাস হয়ে গেছে। বারবার ঢেকা তুলবার কি? ও ঢেকা তুলবে কেন? ও মানে কি? কি ও মানে বউ। ও ও মানে বউ। বউ। আর তুমি হ্যাঁ, ওই ঘর থেকে বলবা হ্যাঁচি। ঠান্ডা লাগেনি? ও হ্যাঁচি মানে কি? ঠান্ডা লাগেনি, হাঁচি হবে কি করে? হাঁচি করতে হবে, হাঁচি মানে যাচ্ছি। ও তাই? একবার বলো তো দেখি। ওরা মনে করছে তুমি হাঁচি হয়েছে, হ্যাঁ আর আমার ঢেকুর উঠছে। হ্যাঁ ওরা ঘুমিয়ে যাবে, হ্যাঁ, তখনই আমাদের ইন্টিমেন্টেশন। তুই একবার রিহার্সাল দিইনি? হ্যাঁ, যাই রে। ও আরেকবার আরেকবার। ও, হাঁচি। একবারে হয়ে গেল তো। এর আগে কটা ছেলেকে দিয়েছ? ওই দিকের পারে তাহলে কি অনেক জনকে। বাবরে, গোটা মেজে তুমি তো মেজে দিয়েছো মনে হয়, সাংঘাতিক ব্যাপার তো। বেশ, তাহলে শুয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছি 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 রে শালি, ছি ছি ছি। এতটা রাত হলো ঘুম বাদ দিয়ে এ কি করেছিস? ছি 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 রে শালি। তাহলে শুয়ে পড়ছি। হ্যাঁ,
ছি ছি রে শনি ছি ছি ছি। এই বেলা ঘুমিয়ে গেছে এখন রাত প্রায় 2:30 না 2:30 নয় 3:45 এবার ঘুমিয়ে গেছে। ও ও ও ও দিদি রে দিদি আমার চুল কাটছে দিদি ভাই একটা বিচ্ছুটি ডাল এনে দে একটা বিচ্ছুটি ডাল এনে তোর পমতে চুলকিয়ে দি আমার কি হচ্ছে চুল কুইছি ও ও যা শালা হাঁচি করছে না ও ও দিদি হাত পড়ে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি কি করবা হাঁকবা ঘরে নুটি ভরে দিই না এই সময় হাঁকা দেবে ও ও শালা আমি হৌ হৌ করে মরছি তো ঘুমিয়ে গিয়েছে नहीं तो घूमेगी तंदा दिल तंदा ना आज के रे सुजोग छाड़ी बुना वो संग फुल सज्जा पड़े हो এখন ডাল ফেংরা গলায় ফুল সজ্জা করে দিলি जैसे वृंदावन মেয়েকে কেউ বিয়ে করবে মাকে শুয়া দেখো একবারে পুঙ্গা ছাড়ো করে দিয়ে তো ভাতার মুখে লাগতে গিয়ে দেবে রে সাংঘাতে মেয়ে রে মা বলো হরি হে মা বলো হরি সারা ফুল সজ্জার দিনে মা বলো হরি হয়ে গেল সাপ 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 বিরাট বড় সেমনা ধাপ এই কোথায় সাপ ঢুকেছে জামাই বাবু বললাম 1000 টাকা দিস তা কি সাপ ও মামুরা এই ঢ্যামনা সাপ হ্যাঁ সেমনা ধাপ সেমনা সাপ না ঢ্যামনা সাপ শোনো আজে বাজে কথা বললে হবে না হ্যাঁ ফুলসজ্জাটা হলো না হ্যাঁ। ঘুমও হলো না এই তোরা যা যা না যাবো না হাই আমরা এই ঘরে শুবো এই বিছানা পাত দেখ সে নেই সময় কেউ নেই জামাই বাবু তোমাকে একটা কথা বলি তুমি এত এত হিংসা করছো কেন বলো তো এই মনে করো আমাদের মনে করো বিয়ে হয়নি
আমরা আইবুড়ো মেয়ে ছেলে, দিদি বিয়ে করেছে, তা কি করে ফুলসজ্জা করতে হয় তোমার কাছ থেকে যদি না শিখলাম, দিদির কাছ থেকে না শিখলাম, আমাদের বিয়ে হলে কি করে করবো? তা তোমরা করো না, আমরা ফুলসজ্জা আমিও করবো, একবার দেখবো। দেখবি? একবার দেখবো আমি কেমন করে করে ফুলসজ্জা জামাই বাবু। আমি টিউশন মাস্টার, ফুলসজ্জার টিউশন মাস্টার। তাহলে আমি দেখবো। এর আগে কত এই কত মানে কি বলছো? ফুল কুড়িয়ে ছুটেছি। তাই বলো, আমি যে কত ফুল সজ্জা থাকবো রে, তোকে ছেড়ে থাকতে পারবো। শোনো, সবাই বেরিয়ে গেছে, আর কেউ নেই। আর কেউ নাই না, এইবার লাগাও, দরজা লাগিয়ে দাও। যাই বুকুক, যাই বুকুক। দরজা লাগিয়ে দিয়েছি, পুক পুক কর। আরে কাঁদছিস? এই দিদি, আমি তোর কাছে সুবরে তোকে ছাড়া থাকতে পারবো না। মেয়ের বেলায় নাই কটি। না, যাবো না। হেগ রোল খাগা, হেগ রোল, হেগে রোল খাগা। এগ রোল কি? এগ রোল তা বলেনি, বলছে এগ রোল খা। সব কাটিয়ে দিয়েছে, হ্যাঁ। লাগাও ফুলসজ্জা। এইবার ফুলসজ্জা এসছো, এইবার হবে ফুলস। কোথায় বাবু? তোমার জন্য না আমি মানে রসগোল্লা এনেছি, খা। পালালি না কেন? তোর বন্ধে ভোজি দিতাম। অসভ্য মেয়েছে। এই না না, আমার ফুলসজ্জার সময় আর কি। শোনো, তুমি জামাই বাবু হ, তার জন্য ওরা মজা। না, আমি জামাই বাবু হব না। কি হবে? না, ওর জামাই বাবু দরকার নাই। কি হবে তুমি? আমি ওর মেসমশাই হব। কাল তুই আর কি মারতে পারবে না। আরে আমাকে বিয়ে করছো তো জামাই বাবু হও। দাঁড়াও দাঁড়াও, ফুলসজ্জা একেবারে করার জন্য তিরিং তিরিং করে লাফিয়ে চলে আসবে। তাই বললি হাই। শোনো, এ ফুলসজ্জা করতে পারি, হ্যাঁ। কিন্তু তার আগে আমার একটা কথা আছে। কি কথা? সেই কথা যদি মানতে পারো হ্যাঁ। তাহলে ফুলসজ্জা হবে, না হবে না। এই কথা বলা হবে। হ্যাঁ, এখন ফুলসজ্জা হোক না কি রে ভাই? আরে ফুলসজ্জা হবে বলছি তো। কেন? দাও 10,000 টাকা দাও। কত? 10,000 টাকা ফেলো। 10,000? হ্যাঁ। 10,000 কি 50,000 টাকা দিয়ে দেবো? কই ফেলো, তবে ফুলসজ্জা হবে। হ্যাঁ। পুরুষ মানুষ 1 টাকা নিয়ে আসতে পারোনি, আমার বাবার কেনা মালাতে বিয়ে করলে, আর বলছে 50,000 টাকা দেবো। কই ফেলো দেখি। 50,000 টাকা? হ্যাঁ। তা ফুলসজ্জার সঙ্গে টাকার সম্পর্ক কি? দাদা, পুরুষ মানুষের যদি টাকা পয়সা না থাকে, হ্যাঁ। তার কাছে মেয়ে ছেলে থাকে না। তা তুমি আগে টাকা ফেলো, তারপর ফুলসজ্জা হবে। হ্যাঁ। শোনো, টাকা যদি দিতে পারো তাহলে ফুলসজ্জা হবে, হ্যাঁ। আর টাকা যদি না দিতে পারো হ্যাঁ। তুমি আমাকে টাচ করবে না। কত? 50,000 টাকা? 50,000। শোন, তুই তো মেলে কে বড় লোক বল? আমাদের গ্রামে হ্যাঁ। হরিহর চক্রবর্তী। হরিহর চক্রবর্তী? হ্যাঁ। বিরাট বড় লোক। বিশাল বড় লোক। ফুলসজ্জা খাট সাজা, হ্যাঁ। আমি যাবো আর 50,000 নিয়ে চলে আসবো। নিয়ে এসো, তারপরে ফুলসজ্জা হবে। আমি টাকা আনলেই ফুলসজ্জা হবে। একবার হলে হয়তো। হাই, কিছুই হবে না। হাই রে টাকা, হ্যাঁ, টাকা নিয়ে এসো। হাই রে টাকা। টাকা আনলে ফুলসজ্জা হবে, নাহলে হবে না। ওরে টাকাই আমায় মানুষ চেনাইছে। তাই নাকি? এই টাকার জন্য বউ আমাকে, টাকার জন্য বউ আমাকে হ্যাঁ। ঘর থেকে বেরি করেছে। টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। হ্যাঁ, টাকা টাকা টাকা। আমিও দেখবো তুমি কেমন পুরুষ মানুষ। 50,000 টাকা যদি এনে দিতে পারো তবে ফুলসজ্জা করব, আর নাহলে তো আমার ওকে পছন্দই না। ফুলসজ্জা করবো না, অন্য ছেলের সাথে পালিয়ে যাবো। ব্যবসা ব্যবসা ব্যবসা। আমার বাবার সম্পত্তি বিক্রি করে
জায়গা জমি বিক্রি করে সুদের কারবার করছি। যে নিচ্ছে সে আর এই দিকে আর ফিরছে না, তাই ভেবেছি। ও চোখে মুতি, কে? ও চোখে মুতি। ওরে বাবা, ভুল হচ্ছে, আমি হচ্ছে চক্রবর্তী। ও ও ভালো আছেন? কে? ভিতরে আয়, ভিতরে আয়। হ্যাঁ, ভালো আছেন? নিতে না দিতে? না, তোর বাবার কাছে শুইতে। আগে আগে নিতে নিতে? আগে। তা কি মনে করে এই বাড়িতে নিতে? কি নিবি আমার কাছ থেকে বল। আপনি তো আমাকে চেনেন না। হ্যাঁ। আমি 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 ওই- আমি ওই চন্দনের জামাই। চন্দনের জামাই? চন্দনের সঙ্গে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ছি 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 ছি। তাই বলছিলাম কি না, 1050 50,000 টাকা লাগবে তোকে? আগে। 50,000 টাকাটা নিয়ে তো শোধ দিবি কি করিম? আগে তোর দেওয়ার ক্ষমতা নেই, আমি টাকা দেব না। এমনি লোক দেবো। আরে আমার কাজই তো হচ্ছে ইন্টারেস্ট। আগে ইন্টারেস্ট না হলে তো আমি টাকা দেব না। ক টাকা ইন্টারেস্ট লাগবে? 50,000 নিলাম, 5,000। আপনি এক কাজ করুন, 55,000 দেন, এক্ষুনি 5,000 শোধ করি। না 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 না, অত বোকা আমি নয়, এত তাড়াতাড়ি আমি কাটবো না। শোন, শেষবারের মতো তোর মুখের কথাই ভরসা রেখে আমি 50,000 টাকা দিতে পারি। আমি কিন্তু শোধ দিয়ে দেবো। কথার যেন খেলাপি না হয়। না না না, কদিন টাইম নেবে না। আমি হ্যাঁ, আমি 1 মাসের মধ্যে শোধ নেব, 1 মাস? ইন্টারেস্ট সহ নেব। 1 মাস লাগবে না তো। কদিনের মাথায় দিবি? 1 বছরে। 1 বছর? আরে আর কি মারলাম, দেন টাকা দেন, তবে দেখছি কি হয়। শোন, আগে এই তোকে দিয়েই মানে শেষ পরীক্ষা আমার। তুই যদি সময় মতো না দিস তাহলে আর কাউকে ইন্টারেস্টে টাকা আমি দেবো না। 50,000 টাকা গুনে নে। পেয়েছিস? আজকে মাসের কয় তারিখ? 2000 মাল এখনো রেখেছো? আরে আরো আছে রে, আরো আছে? আরো বান্ডিল করে রেখে দিয়েছি। ঠিক আছে, বেশ, আজ মাসের 1 তারিখ, হ্যাঁ হ্যাঁ। তাহলে সামনে মাসের 1 তারিখের মধ্যে তোকে পরিশোধ করতে হবে। ও টাকা দিয়া না দি ব্যবহারটা দেখে দেবে। ব্যবহারটা তো দেখা উচিত। আমি আমি কাশি ছেলে, হ্যাঁ, যে টাকা দিয়েছে তাকে খাসি করে ছেড়ে দিয়েছি। কি বললি? খাসি মানে? আরে টাকা দিয়ে খাসি দিয়েছি। ও আচ্ছা আচ্ছা কথা বুঝনি, নারী না কে? তার মানে খাসি দিয়ে তুই তাকে সন্তুষ্ট করিস? আচ্ছা, হ্যাঁ, আশীর্বাদ করি, আশীর্বাদ করি। শালা শোন, টাকা যেন ঠিক সময়ে দিয়ে যাবি। ও মশাই, টাকা যখন বেরিয়ে গিয়েছে আচ্ছা, আর ঢুকছে না। কেন ঢুকছে না মানে? এটিএমে দিয়ে দেবো তো। এটিএম এ দিবি? আচ্ছা 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 আচ্ছা। আজকালকার সব ফোন পে। শোন, যেতে আমাকে যদি হয় তাহলে তোর পিঠের চামড়া তুলে নেব। না গো, টাকা দিয়া না দি ব্যবহারটা দেখে নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবালে বাঁচাবা না। চাইবো না। খুব রসিকতা, খুব রসিকতা, এত মিষ্টি কথা মানুষকে পাগল করে দেয়। কয়েকটা কালেকশন আছে, কালেকশনটা আমি করে আসি, আর আবার এখানে থাকবে না। দেখি শেষবারের মতো ওকে টাকাটা দিয়ে ওর উপরে ভরসাটা আমি রাখা যায় কি না।